हाई फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल महुआ रान्नाघरे आपनादेर सबाइके स्वागतम जानाच्छि। तो आजकेও একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো তার জন্য ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আজকে বানাতে চলেছি রাইস পকোড়া। তো এই ঠান্ডার দিনে কিন্তু কেউই পান্ত ভাত বা জল দেওয়া ভাত খেতে পছন্দ করে না। আমারও দুপুরবেলায় ভাত কিছুটা পরিমাণে বেড়ে গেছিলো, তাই আমি প্রথমেই 2 হাতা ভাত নিয়ে নিলাম। এবারে গ্রিন অনিয়নটা আমি ভালোভাবে চপ করে নিলাম ছোটো ছোটো করে। এবারে একটা গাজর নিয়ে গাজরটাকেও ছিলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এভাবে কোনাচি করে কেটে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, এরপরে ছোট ছোট করে আবার চপিং করে নিচ্ছি। তো এখানে আমার সমস্ত গাজরটা দেখুন চপ করা হয়ে গিয়েছে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে দেখুন আমি একটা আলু নিয়েছি, যেহেতু আমার এখানে আলুর সাইজে বড় ছিল তাই আমি একটাই নিয়েছি, আপনারা ছোট সাইজের হলে 2টো নিতে পারেন। আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, এরপরে আলুটাকে ছোট ছোট করে এইভাবে কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। তো আলুটা ভীষণই গরম, তো আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। আজকের এই রেসিপিটা আমি সবাইকে রিকোয়েস্ট করব একবার হলেও ট্রাই করার জন্য। এতে কিন্তু বেড়ে যাওয়া ভাত খেতে কোনো অসুবিধা হবে না, এবং এই পকোড়াটা যে ভাত দিয়ে তৈরি হয়েছে এটা কিন্তু খাওয়ার সময় একেবারেই তা বোঝা যাচ্ছে না। তো দেখুন এইবারে ভাতের মধ্যে এক এক করে সমস্ত উপকরণ অ্যাড করে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু, পেঁয়াজ কুচি, গ্রিন অনিয়ন আর গাজর কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা মশলা, জিরে গুঁড়ো আর ধনিয়া পাউডার। আবারও আমি কিছুটা পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম। আজওয়াইন হাতের মধ্যে একটু মথে নিয়ে দিয়ে দিচ্ছি। দিলাম 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণে দেবেন। এরপরে সমস্ত উপকরণগুলোকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন এইভাবে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সত্যিই ভীষণ ইন্টারেস্টিং এবং খেতে ভীষণ ভালো হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমাকে বলবেন যে আপনাদের কেমন লেগেছে। দেখুন এইভাবে হাতের সাহায্যে প্রথমেই আমি এরকম গোল আকারে শেপ দিয়ে দিয়েছি একটুখানি চ্যাপটা করে। তারপরে কর্নফ্লাওয়ার গোলানোর জলে আমি এটাকে ডিপ করে নিলাম। এখানে কিন্তু আমি ব্রেড কাম ইউজ করিনি, এখানে আমি ভাজা চিড়েকে আমি মিক্সিতে গুঁড়িয়ে সেটাকে আমি ইউজ করছি। আপনারা কিন্তু চিড়ে বা পোহা যেটাই আপনারা বলেন সেটাকে কিন্তু এমনিও না গুঁড়িয়েও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। ওপরে এই আলুর যে গোলাটাকে এটাকে ডিপ করতে পারেন, তাতেও কিন্তু ভীষণ ক্রাঞ্চিনেস আসে এবং ভীষণই সুন্দর হয়। কিন্তু আমি এভাবে একটুখানি মিক্সি গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিয়ে আমি ডিপ করে দিলাম। দেখুন এরপরে কিন্তু আমি আবারও সমস্ত রকম কিন্তু পকোড়াগুলো একইভাবে 2 হাতের সাহায্যেও আপনারা এইভাবে গোল করে তারপরে হাতের মধ্যে একটুখানি চ্যাপটা করে দিয়ে সমস্ত পকোড়াগুলোই আমি কর্নফ্লাওয়ার গোলানো জলে ডিপ করে তারপর ওই চিড়ার মিশ্রণে ডিপ করে নিলাম। এবারে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে সমস্ত পকোড়া দিয়ে একটু সময় নিয়ে একটা একটা করে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিলেই কিন্তু রেডি আমাদের রাইস পকোড়া। এটা কিন্তু দেখে বা খেয়ে একেবারেই বুঝতে পারবেন না যে এর মধ্যে রাইস দেয়া আছে বা আমরা শুকনো ভাত দিয়ে বাসি ভাত দিয়ে করেছি। এরপরে কিন্তু ভাত বেড়ে গেলে না ফেলে দিয়ে বা কোনো রকম কোনো কিছু না করে না ভেবেই কিন্তু এই পকোড়াটা এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। আর এই পকোড়ার সাথে আমি এখানে লাল চা, ঠিক আছে, সন্ধেবেলায় যেহেতু বানিয়েছিলাম তো বাড়ির সকলের জন্য এখানে আমি লাল চাও বানিয়ে নিলাম। তো এই পকোড়ার সাথে লাল চা এবং টমেটো কেচাপ দিয়ে আমি পরিবেশন করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।